বুঝে থাকেন, যারা 15.5 বছর নয় 54 বছরে অবৈধ কোন সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, আপনি লিখে রাখতে পারেন কোরআনের কথা, সূরা আন-নাস 5-6 নম্বর আয়াত। পৃথিবীতে আপনাকে আল্লাহ 70টা কষ্টে ফেলবে, মরণের পরে কি হবে ওটা কেউ জানে না। এটা এখন যে হচ্ছে প্রমাণ লাগবে, যত আশা করে সে আশায় বুড়ে বালি হয়, তার প্রমাণ শেখ হাসিনা। আর আজকে তো পুরাটা বালি করে দিয়েছে ডক্টর ইউনূস। এতদিন যাই হোক একটা আশা ছিল, এই আশা পুরাটা শেষ। এই 7.5 মাসে প্রায় 27টার উপরে ষড়যন্ত্র করেছে, ওখানে বসে বসে একটাও টেকে নাই। ফেব্রুয়ারিতে একটা টেকানোর চেষ্টা ছিল, ওইটাও টেকে নাই। এপ্রিলে একটা হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, গোপন ষড়যন্ত্র করে যে গোপনে কিছু মানুষকে মেরে ফেলবে, সেইটা বরবাদ হয়ে গেল। এখন নিজের জায়গায় থাকবে, তা অবৈধভাবে আন্তর্জাতিক আদালত হেগে অলরেডি মামলা হয়ে গেছে। যখন হাসিনা তা করতে পারে, আমরা এই দেশে দেখেছি একজন মানুষকে হত্যা করলে তাকে হত্যা করে ফেলা হয়, কারণ যে ফাঁসি দেয় 10টা মানুষ মারলে যায়, একটা মানুষ মারলে বলেন আর ওই মানুষ মারার পেছনে যে দায়ী কমপক্ষে 2024-এ 2734 জন, 2734 জন থেকে 32 থেকে 34-এর একটা হিসাব পেয়েছিলাম, তাও সরকারি হিসাব। 2732 জন মানুষ হত্যা করা ওনার নামে মামলা হয়েছে। এক একজনের জন্য যদি একবার করে ফাঁসি দেওয়া হয়, 2732 বার কমপক্ষে ফাঁসি দেওয়া লাগবে। এতবার জীবন আছে, এই জন্য তো অপমানগুলো বাড়বে। দিন যত যাবে পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ ঘৃণাবোধ তৈরি করে দেবে। কিন্তু যে মানুষগুলো অন্যায় ভাবে এই পৃথিবীর ময়দানে অন্যায় ভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, যারা কষ্ট পেয়েছিল আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য, দিন যত যাবে মহান আল্লাহ দুনিয়া আখিরাত মিলে তাদের কমপক্ষে 70টা সুখ দান করবে। অনেকটা ভিন্ন আদেশ হইল। আমার আগে যে কথা বলছিলেন ওনারা মাওলানা সাইদি সাহেবের আদর্শের লোক না, উনি ভিন্ন একটা আদর্শের রাজনীতি করে। তারপর তিনি মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করে গেলেন। তার মতো মানুষ যদি দোয়া করে, দোয়া চায়, তাহলে আল্লাহ ওয়ালা যারা আছে, তারা যে মানুষগুলো তার আদর্শ মেনে চলে, তারা তো 24 ঘন্টায় তাকে দোয়ার ভেতরে রেখেছে। তাদের কষ্ট ছিল দুনিয়াতে আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য। আল্লাহ তাদেরকে অবশ্যই দুনিয়ায় শান্তি কল্যাণ অবশ্যই দেবেন, দুনিয়া আখিরাতে মিলে কমপক্ষে 70টা। বাকি কত দেবেন বিগয়রি হিসাব কেউ জানে না, আল্লাহ জানে। আমি আয়াতের ব্যাখ্যায় বেশি গেলাম না, আমি সেটা বলতে চাই, আমাদের মর্যাদা বাড়বে তখন যখন আমরা জ্ঞান অনুযায়ী কাজ করব। 2 জন আলেমের নাম বললাম, তাদের আজ কোনো মর্যাদা নেই, তাদের নাম শুনলে মানুষ আজ ঘৃণা করে। আমার মনে হয় ফরিদউদ্দিন মাসুদ আর এই কফিলউদ্দিন সরকার সালেহী, হাসিনার 5 হাজার 2 জন গোলাম ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সবচেয়ে বেশি ফতোয়া দিয়েছে এই 2 শয়তান। এটাকে যদি কেউ জনগণ সামনে রাস্তায় পায়, সাপের মতো পিটিয়ে ধরবে। এত বড় বড় আলেম, এলেমের মহৎ তাদের অনেক বেশি, কিন্তু এলেম অনুযায়ী কাজ ছিল না। হাসিনাকে বেহেশতি পর্যন্ত বলেছিল, বেহেশতে আপনার হক আছে, হক কি? সংক্ষেপ করছি, আজকে থেকে মর্যাদা বাড়াতে হলে